মন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে জাতিসংঘের অধিবেশনের সভাপতি বানাইয়া মানুষকে দৃষ্টি আকর্ষণ করাইতেছে যে তারা কূটনীতিকের কারণেই আজকে তাকে জাতিসংঘ অধিবেশনের সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। একটা কথা বলি, একটা সরকার এখন পর্যন্ত 1 বছর পূর্ণ হয় নাই, সেই সরকারের একজন মন্ত্রীকে জাতিসংঘের সভাপতি বানাইছে। এর উদ্দেশ্যটা কি? বাঙালিদেরকে বলতাছি, এর উদ্দেশ্য হচ্ছে গিয়া তাদের সাথেও একটা ছলনার মতন একটা কর্মকাণ্ড ঘটাইব। এইটা যাতে বাঙালি জাতি আগে বিশ্বাস অর্জন নিতেছে, বিশ্বাস নেওয়ার পরে তারপর বাঙালিরে একটা বড় করে একটা বাস দিব। ঠিক আছে, এই হচ্ছে গিয়া আমেরিকার কর্মকাণ্ড। তবে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট বিনীতভাবে আবেদন করতেছি, আমেরিকানরা যেই উদ্দেশ্য করে বাংলাদেশে ঢুকছে, এই উদ্দেশ্য যাতে কখনোই সফল না হয়, আপনি সেই দিকে লক্ষ্য রাখবেন। শুধু তারেক রহমান না, যে সরকারি ক্ষমতা আসুক, আমি তার কাছেই আমার এই কথাটারে বলে দিলাম, তাদেরকে কখনো এই সুযোগ দিবেন না। এই সুযোগ দেওয়া মানে কখনো আপনার উপকার করবে না, তারা ক্ষতি ছাড়া। ঠিক আছে, তারা যারা দেখবেন বিশ্বাসঘাতক, তারা প্রথম দিবে। মানুষকে কিছু না দিলে তো বিশ্বাস অর্জন করা যায় না। তাই তারা আগে কিছু দিয়া তারপর কঠিন আকারে বিশ্বাসঘাতকতা করবে। আর অন্যান্য দেশ আমাদের দেশের চাইতে অনেক ডেভেলপমেন্ট প্লাস অত্যন্ত জ্ঞানী। তাই এত বড় রাষ্ট্র ইন্ডিয়ারে জাতিসংঘের অধিবেশনের সভাপতি বানায় নাই, মায়ানমারের বানায় নাই, পাকিস্তানের কাউরে বানায় নাই, নেপালের কাউরে বানায় নাই, কারণ তারা ঘাঁটিগুলা দেয় নাই। আমেরিকার ঘাঁটিগুলা তারা করতে দেয় নাই। করতে দিছে কারা? এই যে নির্ভূত বাঙালি জাতিদেরকে ঠকায় গেছে ইউনুস, ওই ইউনুস ভদ্রলোকে আমেরিকার ঘাঁটি দিয়ে গেছে। কারণ ইউনুস জানে আমি স্বল্প সময়ের জন্য ক্ষমতায় থাকবো এবং এই স্বল্প সময়ে আমেরিকার ধর্না ধরে আমি পৃথিবী জয় করব। এটা ছিল তার উদ্দেশ্য। সে তার উদ্দেশ্যগুলো সাকসেস করে দিয়ে গেছে। গোপনে আড়ালে আমাদের সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকার কাছে হস্তান্তর করছে। সে তত্ত্বাবধায়ক সরকার থাকার অবস্থা সে চলে গেছে গা। এখন কী হয়েছে তিনি? এখন সে আরাম আয়েসে আছে বিদেশে, আর বিপদে ফালা দিয়ে গেছে কি বাঙালি জাতিদেরকে। ভবিষ্যতে এই বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করবে বাইরের কান্ট্রিগুলা। এটা এখন আপনারা বুঝবেন না, যখন সময় আসবে তখন বুঝবেন। কিভাবে? যেমন ধরেন আমেরিকানরা ঘাঁটি হিসেবে তৈরি করছে এখানে, এখন তারা চাইলে যে কোনো দেশে ঠেট দিতে পারবে। এরা বিভিন্ন প্রযুক্তি এনে বসাইব, চাইলে যে কোনো দেশে ঠেট দিতে পারবো। স্বয়ং বাংলাদেশও চাপের মধ্যে রাখবো। তাদের সৈনিকগুলো একসময় আইসা ওইখানে ঘাঁটি বানবো, তারপর সরকার দলের সাথে মজবুত হইয়া থাকবো। কিছু করে সরকারের যে কোনো ব্যক্তির এই কর্মকে ধরে নিয়ে জেলের মধ্যে আটকে থুয়া দিব। তাদের ক্ষমতা আছে, তারা বিশ্বের মধ্যে সবচেয়ে পরাশক্তি। এই যে কাজটা, এই কাজটা কে করে দিয়ে গেছে? ওই যে শালা ডক্টর ইউনুস। নাহলে অন্যান্য দেশগুলো এই কাজগুলো করে নাই, শুধুমাত্র বাংলাদেশের থ্রো করছে, এক থ্রোতেই মানে কাম পাকায়া দিচ্ছে আমেরিকানরা, বাংলাদেশের মধ্যে ঘাঁটি দিচ্ছে। এটা গোপনীয় ঘাঁটি হয়েছে, জানি না হইব কি হইব না জানি না। যদি বাংলাদেশ সরকার যদি এই বিষয়গুলো বুঝতে পারে, তারা অবশ্যই এর বিরুদ্ধে অ্যাকশন নিব। তবে একটা কথা মনে রাখবেন, আমেরিকানরা সারা পৃথিবীরে চুষা খায়, বাংলাদেশে যে চুষা খাইব না তার কি গ্যারান্টি আছে? তাই দলমল রাজনৈতিক আমি বুঝি না, আমি শুধু বুঝি একটাই, সেটা হচ্ছে আমার দেশ বাংলাদেশ চিরজীবী থাকবে। আমি না থাকলেও পরবর্তী প্রজন্ম যাতে এই বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারে, আপনারা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। কখনই কারো কাছে মাথা বিক্রি করবেন না, যেই সরকার থাকুক, যেই মন্ত্রী থাকুক। একটা কথা মনে রাখবেন, 81তম জাতিসংঘের যে অধিবেশনে যাকে প্রেসিডেন্ট করা হয়েছে, এটার পিছনে একমাত্র আমেরিকার হাত আছে, আর আমেরিকায় এটা চাল করছে। তাই বলতাছি, সুযোগ নেন, সুযোগ অনুযায়ী জায়গা মতন দাঁড়ান, তারপরে এদেরকে কখনোই মাথা ঝাড়ানোর কোনো ব্যবস্থা করবেন না। বিনীতভাবে অনুরোধ করতেছি, দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসেন, দেশের সাথে নিজেকেও কুরবানি করেন। আমি এটাই আপনাদের কাছে কামনা করি। আসসালামু আলাইকুম।